আমি অনেক সময় বলি, আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়, দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30-40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা, এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না, কইলা 10:30টায় জানাজা, 10টা মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে না। এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, বনের চাহিদা পূরণ, সব কিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা তো আখেরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখেরাতের কথা, পরকালের কথা আলোচনা নাই। এই পরিমাণ আল্লাহ তাআলা আখেরাত, আখেরাত, পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন, অস্বীকার করার, পাশ কাটার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান, তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, সে বলবে হ্যাঁ, কাদ জাআনা নাদির, আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার বারবার আমার এই জাহান্নামের কথা বলছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই, তোমরা মোল্লারা, মুন্সিরা তোমরা বানায়া বানায়া বলো। হ্যাঁ, অনেক বেত্তমিজ লোক আছে, ও আইতো না হুজুররা যত কয় এত না, না হাবড়া জানে, হাবড়া আগেও একবার ফিডা খাইয়া আইছে, হাবড়া একবার ঘুরে আইছে হাসরের মাঠ, হাবড়া জানে যত কয় এত না। ও কইতে লাগলে সবাই কয়, ও বাড়াইয়েই কয়, মাইক ফাইলে কে না কয়। এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন, আসলে তো আলেমদের কথা না, কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন, কিন্তু জবানে না হুজুরের কথা, তো সরাসরি আল্লাহর কথা, তো রাসূলুল্লাহর, আল্লাহর, তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন? আপনি আমার কথা, আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন, কথা বোঝেন নাই। কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না, কথা বলেন না কেন? কার কথা বলে? আল্লাহর কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, তো সেটা বাদ দিলেন কেন? সেটা বাদ দিবেন। আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই, আমার ব্যক্তিগত কথা বলি, আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন। মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসা বাসা ওইখানে। তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার, এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান। আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল, এই যে পেঁয়াজ, রসুন, আদা, তেল এগুলো এবং মাছ তরকারি, এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি। আপনারাও সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ এখন থেকে সবাই
কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাল ডাল তেল কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কথা বলেন না তো, তা আপনি কি বলবেন? কি হুজুর আপনি পাগল হলেন নি? আমি কিনতাম আমার আমনের ক্যান্টনমেন্ট আমি কিনতাম যাবো, আমাগো দেশে কি মাছ তরকারির অভাব পড়ছে নি? ঠিক কি না বলেন না কেন? তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা, কথাটা আমার বুঝছেননি। এইটারে তো আপনারে মানতে কই নাই আমি তো বলি না আপনারে যে আপনি আমার লগে গিয়ে বাজার করেন। তাহলে আপনি যে বললেন হুজুর এরম কয়, হুজুরের সব কথা ধরলে চলন যাইতো না বর্তমান জমানায়। আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই, আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে। আপনাকে তো বলেছি ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরতেন। আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে, নবীর কথা ফিরায় দেয় কেমনে? বলেন বাবা, মেহেরবানি করে এই জন্য বুঝতে শিখেন, বুঝতে শিখেন। বাস্তব কথা হলো আল্লাহর কোরআন থেকে পরিবর্তনের জন্য আগ্রহ থাকতে হয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষের পরিবর্তনের জন্যই নাজিল করছেন, পাঠাইছেন আল্লাহ তাআলা পরিবর্তনের জন্য। এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত, মানে চলার পথ নির্দেশিকা। সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজন পূরণের ক্ষেত্রে কোরআনুল কারীম হেদায়েত। কোরআনুল কারীমের মধ্যে সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজনের সব বিষয় আলোচিত আছে, সব বিষয়, সবার, শুধু মুসলমান না, সবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ বলেন কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। মা ফাররাতনা, ছেড়ে দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, এর মধ্যে সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা। তাহলে সকল কিছুর তিবিয়ান মানে বিস্তারিত আলোচনা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সব বিষয়ের আলোচনা করছে, কিছুই বাদ দেন না, কিছুই বাদ দেন না। আল্লাহ তাআলা সমস্ত কথা বলার পরেই, নবীজির মাধ্যমে বুঝানোর পরেই বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনা। আল্লাহ তাআলাই নাজিল করে বলছেন বন্ধু আজকে আমি দিন পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং শরীয়তের নামে, বিধানের নামে, হুকুমের নামে আমি আল্লাহ তাআলা কি চাই বান্দার কাছে, এই সব কিছু আমার হুকুম, আমার আহকাম, আমার শরীয়ত, আমার বিধান, এইটা আমি আজকে পূর্ণ করে দিলাম। আর নতুন কোনো শরীয়ত, নতুন কোনো বিধান, নতুন কোনো হুকুম পরিবর্তন আসবে না, হবে না। নামাজ আর কোনোদিন 4 ওয়াক্ত হবে না, নামাজ আর কোনোদিন 6 ওয়াক্ত হবে না। যাকাত 100 টাকার মধ্যে 2.5 টাকা, এইটাই কোটি কোটি টাকা থাকলো 2.5 টাকা, আবার সমান সমান থাকলো 2.5 টাকা, অর্থাৎ আর বাড়বে না, কমবে না, পূর্ণ। যেই হুকুম আমি আল্লাহ বলছি আপনি রাসূলের মাধ্যমে এই 23 বছরে, আগামী কিয়ামত পর্যন্ত আর কোনো রদবদল হবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য, সারা পৃথিবীবাসীর জন্য ইসলামকেই একমাত্র ধর্ম হিসাবে পছন্দ করে দিলাম। এজন্য ধর্ম কেবল একটাই পৃথিবীতে, সেটা ইসলাম। পৃথিবীতে ধর্ম কয়টা? একটাই ধর্ম, ইসলাম। আল্লাহ পাক মনোনীত ধর্ম একটাই, ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র দিন ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলেন ইসলামকে বাদ দিয়ে যে কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করবে সেটা কখনোই আমি আল্লাহ গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং ওই ব্যক্তি
ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে অনুসরণ করল, যে আল্লাহ বলেন আখিরাতে পরকালে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত, জাহান্নাম, জাহান্নাম। এজন্য ধর্ম কেবল একটাই, ইসলাম। মুসলমান আমাদের যেটা ধর্ম এটাই ধর্ম, অন্য সব ধর্ম পরিত্যক্ত, বাতিল। ইসলাম আসার পরে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আসমানি যত কিতাবও ছিল আগের, সব কিছু স্থগিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে যদি আমার জামানায় মূসা নবীও বেঁচে থাকতো তো সেও আমাকেই অনুসরণ করত, ঈসা যদি বেঁচে থাকতো সে আমাকেই অনুসরণ করত। লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমারই অনুসরণ করত। এজন্য ভাই আমি সব সময় বলি, চারটি জিনিস আমাদের কাছে আছে যেটা সর্বশ্রেষ্ঠ। এক, আল্লাহ আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। তিন, কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। চার, ইসলাম আমাদের ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। কয়টা হইল? আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, এরপরও যে নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল, নাফরমান হয়ে রইল, তার চাইতে বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা, তার চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে না, আর কেউ হইতে পারে। এই জন্য আমি সবসময় নওজোয়ান ছেলেদেরকে বলি যে বাবা, তুমি, আল্লাহ তোমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম, এত বড় চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত তোমার থাকার পর তুমি নষ্ট হইলা কেমনে? তুমি চরিত্রহীন হইলা কেমনে? কিসের অভাবে? তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না, আল্লাহকে চেনো না, আখিরাত পরকাল বলতে কিছুই ভাবো না, এত বড় অসভ্য কেমনে হইলা? আল্লাহ যার রব সে বেনামাজি হয় কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল সে বেনামাজি হয় কেমনে? ইসলাম যার ধর্ম সে সেজদা দেয় না কেমনে? কোরআন যার কিতাব সে কিভাবে আল্লাহর নাফরমানি করে? কি কারণে নষ্ট হয়ে গেল? আহা, কি কারণে বরবাদ হলো? ইহুদিদের কাছে আল্লাহ নাজিলকৃত কোনো আসমানি কিতাব এখন নাই, যেটা আছে সেটা বানোয়াটি। খ্রিস্টানদের কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব এখন নাই, এটা তারাও মানে, যেটা আছে সেটা তাদের বানানো বানানো। হিন্দুদের কাছে কোনো আসমানি কিতাবে নাই, নাজিলকৃতও নাই, বানাইনও নাই, যেটা আছে এটা তাদের ব্যক্তির রচিত এবং একাধিক, রামায়ণ, গীতা, বেদ, পুরাণ, এগুলো অনেকগুলো। তাইলে পৃথিবীর কারো কাছে নিখুঁত কোনো কিতাব নাই, কারো কাছে নিখুঁত কোনো ধর্ম নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল, পূর্ণাঙ্গ নবী, সমস্ত গুণে পূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত, সর্বশ্রেষ্ঠ, সব দিকে, সব বিবেচনায়, সর্ব অঙ্গে, সর্ববিবেচনায় যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কারো কাছে নাই, আমাদের কাছে সব আছে। আমাদের কোরআনও নিখুঁত, আমাদের রাসূলও নিখুঁত, আমাদের আল্লাহও নিখুঁত, আমাদের ধর্মও নিখুঁত। এই চারটি নিয়ামত পূর্ণাঙ্গ থাকার পরেও এক মুসলমান 60 বছর মিথ্যা বলে কেমনে? এই চারটি নিয়ামত থাকার পরেও এক মুসলমান 30 বছর একটানা সুদ খায় কেমনে? মিথ্যা বলে কেমনে? হারাম রোজগার করে কেমনে?
30 বছর একজন মুসলমানের নারী বেপর্দা হয় কিভাবে? কি কারণে নষ্ট হইল? কি কারণে চরিত্রহীন হইল? কি কারণে হারামখোর হইল? কি কারণে সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার হইল? কেন? কিসের অভাব বলেন? ছেলেরা বলো ভাই, বাবারা বলেন, আপনারাও বলেন, কি কারণে 60 বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেটের বদভ্যাসটাও ছাড়তে পারলেন না? আহা বুড়া মিয়া, আপনার হায়াত আর কত বছর হইলে আপনি বুঝবেন এটা গুনাহ? 60 বছর পরেও আপনি এটা বুঝলেন না, তো 600 বছর পরেই বুঝবেন। কবরের কথা মনে পড়বে কোন দিন? মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন? এই বয়সকালেও এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, নাচ গান দেখেন। ছি 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 ছি, মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? মুসলমান এতটা বয়সকালে এভাবে আল্লাহকে ভুলে থাকে কিভাবে? বলে 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমান, এমন এত বড় জানোয়ার কেমনে হয়? বলে এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয়? তুই কার মার ঘরে ভাত খাইছে? কোন মায়ের দুধ পান করছে? এত বড় গাদ্দার যে কোনোদিনও ফজরের নামাজ পড়ে না, যে জানেই না ফজরের ওয়াক্ত কত। এটা কি হাইওয়ান? কত বড় চতুষ্পদ জন্তু এটা! এ মানুষ কিভাবে? বলে চাচারা, আপনারা বলেন, আপনাদের যাদের ঘরের ছেলেটা মেয়েটা বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়াররে নিয়ে আপনি হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন? এটা সংসার? এটা বুঝি বউ বাচ্চা? এই নাফরমানের পরিচয় দিবেন কিভাবে? কেমনে দাঁড় করাইবেন? কি সংসার করলেন? কার জন্য উপার্জন করলেন? রক্ত পানি করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন। এই ঘর, এই সংসার, এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই ফ্রিজ, এই সমস্ত আসবাবপত্র, জমি জামা, এই অসভ্যদের জন্য বানাইলেন যে একটা সেজদা দেয় না। আস্তাগফিরুল্লাহ। 20 বছর ধরে রাস্তার পাশের পুকুরে যেই বেপর্দা বেহায়া নারী খোলামেলা গোসল করে, হাজারো পুরুষ যাকে দেখে আসতে যাইতে, এই অসভ্য নারীর জন্য আপনার সংসার? এটা মুসলমানের স্ত্রী? বলেন, ওরে নিয়ে আখিরাতে কেমনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন? সেই ঘর কেমনে মুসলমানের ঘর যে ঘরে নামাজ নাই, যে ঘরে সেজদা নাই, যে ঘরের প্রত্যেকের হাতে হাতে মোবাইল, যে ঘরে প্রত্যেক রুমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে, যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, প্রতিদিন হারাম রোজগার করে। ও ভাইয়া বলেন, বাবা বলেন, কেমনে দাঁড়াইবেন আখিরাতে? কিভাবে দাঁড়াবো আমরা? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াইতে হবে, একজন একজন। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক পরিচিত অপর পরিচিতকে হাসরের ময়দানে সচক্ষে দেখবে, কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। মা বাবাকে দেখবে, বাবা মাকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, মা সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে, বাবা ছেলেদেরকে দেখবে, মেয়েকে দেখবে, ছেলে মেয়ে বাবাকে দেখবে, এলাকার বন্ধুরা স্বজনরা একজন আরেকজনকে দেখবে,
হাসরের ময়দানে আমরা মনে করেন আপনারা এখানকার মানুষ, তো এই যে আপনারা এখন এনে মোটামুটি আপনারা যদি পরিচয় নেন তো একজন আর একজনকে চিনবেন মোটামুটি, ঠিক না? তো এই রুমই হাসরের মাঠ। এমন না যে আমার এই ইটালির মানুষের লোকে খাড় করাইব, না হেরার লোক আমার খাড় করাবো, কিন্তু আমি কি হেগো এলাকার মানুষ না? বুঝেন নাই কথাটা? পরিচিত জনরাই কাছাকাছি দাঁড়াবে, সবাই সবাই চিনবে। আল্লাহ বলছেন ইউবাসসারুনাহুম, সচক্ষে দেখবে একজন পরিচিত বন্ধু আরেকজনকে, আপনজন আপনজনকে দেখবে, কিন্তু ওয়ালা ইউসআলু, কেউ কাউকে এক বিন্দু ভালো মন্দ জিজ্ঞেস করবে।